আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসাটা কিভাবে অনলাইনে ভেরিফাই করবেন, আপনার ভিসাটা অরিজিনাল নাকি ফেক? স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটি ওয়ার্ক ভিসা। এই ওয়ার্ক ভিসাটা অনলাইনে রয়েছে কিনা আমরা এখন স্টেপ বাই স্টেপ ভেরিফাই করব। প্রথমে আপনাকে নিউজিল্যান্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই লিঙ্কে আসতে হবে। আমরা একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এই যে আমরা কিভাবে ভেরিফাই করব তা এখানে দেওয়া রয়েছে। ভেরিফাই করার জন্য প্রথমে আমাদেরকে এই ডাটাগুলো দিতে হবে এবং যখন আমরা ভেরিফাই করব কি কি ডাটা আমরা জানতে পারবো, এই ইনফরমেশনগুলো আমরা অনলাইন থেকে জেনে নিতে পারবো। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে একদম ধরুন আপনি একদম নতুন, সেই হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে একটা রিয়েলমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার পূর্বে রিয়েলমি অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে এবং সেই ডাটাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো নো প্রবলেম, আমরা প্রথমে দেখব কিভাবে রিয়েলমি অ্যাকাউন্ট ওপেন করতে হয়। ক্রিয়েট এ রিয়েলমি লগইন এখানে ক্লিক করব। প্রথমে একটা ভ্যালিড ইমেল আইডি দিব। সেন্ড কোড এখানে ক্লিক করব। আমাদের মেইলে একটা কোড যাবে, এই কোডটাকে কপি করব, এখানে এনে কনফার্ম করে কনফার্ম কোড এখানে ক্লিক করব। ওকে, এরপর একটা ইউজার নেম দিব। এরপর একটা পাসওয়ার্ড সেট আপ করবো। পাসওয়ার্ডটা কমপক্ষে 8 ক্যারেক্টার, সর্বোচ্চ 64 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। পাসওয়ার্ডের মধ্যে আমরা আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্যাম্বল এগুলো ইউজ করতে হবে। ওকে, আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করব। এরপর আমরা এই অপশনটা পাবো। এক্ষেত্রে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে বলেছে, এটা অপশনাল, আমরা চাইলে দিতে পারি, না দিলেও নো প্রবলেম, বাট সিকিউরিটি কোশ্চেনগুলো দিতে হবে। এখান থেকে আমি আমার মতো করে আনসারগুলো করতেছি। আপনি এই কোশ্চেনগুলো কোথাও লিখে রাখতে পারেন যেন আপনার মনে থাকে। সো এখানে জাস্ট কোশ্চেনগুলো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। এরপর সিক্রেট পিন, এটা অপশনাল, চাইলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ না দিলে নো প্রবলেম। দেন টার্মস অফ ইউজ এখানে একটা চেক মার্ক করবেন, ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। এরপর আমাদেরকে এই অপশানে নিয়ে আসবে নো অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। তিনটা অপশনের মধ্যে প্রথমটা হচ্ছে এমপ্লয়ার, এটা নিউজিল্যান্ডের কোম্পানিরা করবে। 2 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। 3 নম্বর হচ্ছে ভিসা ভেরিফিকেশন সার্ভিস। আমরা মূলত এই অপশনটাই সিলেক্ট করব, ক্রিয়েট এ ভিসা ভেরিফিকেশন সার্ভিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এরপর আমরা এই অপশনটা পাবো। প্রথমে আমরা ফার্স্ট নেম দিব, ফ্যামিলি নেম দিব, পার্সোনাল ফোন নাম্বারটা দিব, একটা ভ্যালিড ইমেল আইডি দিব, আর ইউজার টাইপ। এক্ষেত্রে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ট্রাভেল এজেন্টের জন্য আলাদা, রিক্রুটমেন্ট এজেন্সির জন্য আলাদা, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের জন্য আলাদা। আমরা শুধুমাত্র এই অপশনটা ক্লিক করব, আই এম দ্য ভিসা হোল্ডার এখানে ক্লিক করব। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। দেন আমরা একটু নিচে চলে যাব, টার্মস অ্যান্ড কন্ডিশন একদম নিচে যাব, এখানে একটা চেক মার্ক করব, নেক্সট অপশনে চলে যাব। ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আমরা আমাদের ভিসাটা ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য ভেরিফাই ভিসা রেকর্ড এখানে ক্লিক করব। এরপর ভিসা ভেরিফিকেশন ইনকোয়ারি করব আমরা, অর্থাৎ আমরা আমাদের ভিসাটা চেক করব। চেক করার জন্য প্রথমে ফ্যামিলি নেম দিতে হবে। ফ্যামিলি নেম মানে হচ্ছে লাস্ট নেম। এরপর পাসপোর্টের ন্যাশনালিটিটা দিয়ে দিব, অর্থাৎ কোন দেশের পাসপোর্ট এটা। এরপর পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব, তারপর জন্ম তারিখটা দিব, জেন্ডারটা দিয়ে দিব, ভিসা স্টার্ট ডেট এটা আমরা আমাদের ভিসা কপিতে পাবো। এই যে ভিসা কপিতে এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে একটা চেক মার্ক করব, চেক ভিসা এখানে ক্লিক করব। এরপর ভিসাটা যদি রিয়েল হয় তাহলে অনলাইনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকগুলো ডাটা রয়েছে, ভিসা ডিটেলস, ফ্যামিলি ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসপোর্ট ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, আইএনজেড ক্লায়েন্ট নাম্বার, ভিসা টাইপ, স্টার্ট ডেট, ফার্স্ট এন্ট্রি বিফোর, নাম্বার অফ এন্ট্রিজ, এক্সপায়ারি ডেট, ট্রাভেল, ভিসা এক্সপায়ারি, অনেকগুলো ডাটা রয়েছে। অর্থাৎ এই ভিসাটা 100% অথেন্টিক, এটা রিয়েল, এটা কোনো ফেক নয়। যদি রেজাল্টটা না আসে তখন সেটা হবে ফেক। এইরকম রেজাল্ট যদি না আসে সেটা হবে ফেক। আচ্ছা, ফেকটা কেমন হতে পারে তাও আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তা আমরা চাইলে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারি। এই যে নিচে আসবেন, নিচে আসার পরে ডাউনলোড রেজাল্ট এখানে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে যে আপনার ভিসা কপিটা। এখানে দেখুন আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, ভিসা ফেক আপনি কীভাবে বুঝবেন। এখানে আমি একটা ইনফরমেশন ভুল দিয়েছি, চেক ভিসা। যদি আপনার ভিসাটা ফেক হয়
বা আপনি যদি কোনো ইনফরমেশন ভুল দেন তাহলে এই নোটিফিকেশনটা আসবে। দ্য ডিটেলস ইউ হ্যাভ এন্টার ডু নট ম্যাচ এ কারেন্ট ভিসা ইস্যু বাই আইএনজেড নিউজিল্যান্ড ইমিগ্রেশন। এইভাবে খুব সহজে আপনি নিউজিল্যান্ডের ভিসাটা রিয়েল নাকি ফেক নিজে নিজে নিউজিল্যান্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এসে ভেরিফাই করতে পারেন।